আসসালামু আলাইকুম। তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে বেডরুম ওয়্যারিং এবং বেডরুমের যে ডায়াগ্রাম থাকে সেই ডায়াগ্রামটা কীভাবে কানেকশন করবেন সেটাই কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখেন এখানে একটা অনেকে কিন্তু সুইচ সকেট বোর্ডে থাকে, ফিউজ থাকে, অনেক কিছু থাকে, রেগুলেটর থাকে, সব কিছুই কিন্তু কানেকশন করে আপনাদের দেখাবো ডায়াগ্রাম করে। তো ডায়াগ্রাম দেখলে কিন্তু আপনারা নিজেদের যে বাসাগুলো আছে সেগুলোতে কিন্তু কাজ করতে পারবেন। কিভাবে করবেন আমি টোটালি কিন্তু A to Z জানিয়ে দেবো। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, এখান থেকে একটু স্কিপ করবেন না। তো দেখেন এখানে আমাদের যে কাজটি আছে সে প্রথমে আছে সুইচ। আচ্ছা, এই দরজাতে ঢুকতে কিন্তু সুইচ আছে, এখানে 4টা সুইচ ব্যবহার করা হয়েছে, 3টা লাইটের, একটা রেগুলেটরের, ফ্যানের। তো কীভাবে কানেকশন হবে সেটাই কিন্তু টোটালি দেখিয়ে দেবো। এবং এখানে যে পাওয়ার সকেট আছে, এসি সকেট আছে, সব কিছু কিন্তু আপনাদের আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো একটুকে স্কিপ করবেন না, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে কিছু না কিছু অবশ্যই এখানে দেখেন। এখানে কিন্তু এমসিবি আছে, অর্থাৎ 3টা এই যে এমসিবি কিন্তু দেখেন এখানে কিন্তু এই যে এই এমসিবি মানে হলো মিনিয়েচার সার্কিট ব্রেকার, যেটাতে আমরা যে হলো যদি নেগেটিভ পজিটিভ এক জায়গাতে হয় তখন কিন্তু শর্ট সার্কিট হলে কিন্তু এই এমসিবিটা টিপ পড়বে। তো সেই কারণে কিন্তু এই এমসিবিটা ব্যবহার করা কিন্তু খুবই জরুরি। এটার কানেকশন কিভাবে হবে সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দেব। এবং এখানে যে পাওয়ার সকেট আছে, অর্থাৎ 3 পিনের পাওয়ার সকেট, সেই পাওয়ার সকেটটাও কীভাবে কানেকশন করতে হয়। তো আমাদের সাধারণত বাড়িতে একটা এসি থাকে, এসির জন্য পাওয়ার সকেট কীভাবে কানেকশন করতে হয় সেটাও কিন্তু দেখিয়ে দেব। তো এবং এমনি নর্মালি যে পাওয়ার সকেট হলো কম্পিউটার বা ল্যাপটপ চালানোর জন্য, সেটাও কিন্তু পাওয়ার সকেটে কানেকশন করে থাকে, সেটাও কিন্তু কানেকশন করে আপনাদের দেখাবো। এবং এখানে একটা লাইট আছে, 3টা লাইট, সেই লাইটগুলোও কিন্তু কানেকশন করে দেখাবো। 3টা লাইট কীভাবে কানেকশন করতে হয় সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিব। তো দেখেন আপনারা, ভিডিওটি একটু লং হলো, আপনারা ধৈর্য সহকারে দেখেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের বাসাতেও যে এইভাবে কিন্তু তারগুলা টেনে আপনারা কাজটি করতে পারবেন অনায়াসে। তো দেখেন এখানে আমি আপনাদের এখন যে দেখাচ্ছি যে কিভাবে আপনারা এটা ডায়াগ্রামটা করবেন। তো ডায়াগ্রামের জন্য আমরা প্রথমে যে কাজটি করব সেটা হলো যে আমরা একটা সার্কিট ব্রেকার থেকে, অর্থাৎ একটা দেখেন এখানে 4টা সার্কিট ব্রেকার আছে। তো এখান থেকে একটা সিঙ্গেল সার্কিট ব্রেকার, আপনার 6 অ্যাম্পিয়ারের একটি সার্কিট ব্রেকার কিন্তু আমরা সুইচে ব্যবহার করব। তো এখান থেকে একটা আমরা ফিউজ, এই যে দেখেন একটা ফিউজ আছে, এই ফিউজ থেকে প্রথমে আমাদের লাইনটা টানতে হবে। তো ফিউজ থেকে যদি আমরা লাইনটা টানি, কিভাবে লাইনটা টানবো দেখেন, একটা তার নেবেন, এখান থেকে আমরা একটা তার নিচ্ছি, আপনি 2.0 বা 2.0 তার টানবেন। এখান থেকে তারটা নিয়ে এসে এখান থেকে এই যে সিঙ্গেল পুল এমসিবিতে কানেকশন করে দিবেন। এখানে কানেকশন করে দিলাম, লাল তারটা দিয়ে দিলাম, অবশ্যই লাল তার ব্যবহার করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে এটি সিঙ্গেল পুল, এটা হলো ফেস তার। তারপরে আমাদের যে কাজটি করতে হবে, এখন এখানে যে সুইচগুলো আছে দেখছেন, এখানে কিন্তু প্রত্যেকটা সুইচ, এই সুইচ থেকে আমাদের কি করতে হবে, প্রত্যেকটা লাইন কমন করতে হবে। এইভাবে কিন্তু কমন করব। কিভাবে কমন করব দেখেন, এখান থেকে একটা তার নিব, এখানে তার কানেকশন করে দেবো, এখান থেকে তার দিয়ে কানেকশন করে দেবো, তার দিয়ে কিন্তু কানেকশন করে দিতে হবে। তাহলে কি হবে, এখান থেকে এখন ড্রপ করে আমাদের এই তারটা নিয়ে এসে এই যে ফিউজে কানেকশন করে দিতে হবে। তাহলে কি হবে, আমাদের প্রত্যেকটাতে কিন্তু লাইন পৌঁছে যাবে। তো প্রত্যেকটা ফিউজের মাধ্যমে কিন্তু আমাদের সুইচ সকেটে লাইন চলে যাবে। এবং এখানে যে রেগুলেটর আছে, সেই রেগুলেটর কানেকশনটা কীভাবে হবে সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দেব। তো দেখেন এখন এখানে পুরা এই যে ফ্যানটা আছে, এখান থেকে রেগুলেটরে কিন্তু 2টা তার থাকে। দেখেন একটা তার কীভাবে কানেকশন করতে হবে দেখাচ্ছি। একটা তার আমাদের এখানে ফেসটা নিব, অর্থাৎ লাল তারটা একটা কানেকশন করতে হবে রেগুলেটরটা এখান থেকে আমরা একটা তার বের করছি। দেখেন এই তারটা কিন্তু এখন এখান থেকে তারটা বের করে নিয়ে গিয়ে এই যে একটা পজিটিভে কানেকশন আছে দেখেন, মানে এই যে একটা লাল তার থাকে ফ্যানের, ওই লাল তারের সাথে কিন্তু এই সুইচের একটা তারের সাথে কানেকশন করে দিতে হবে। রেগুলেটরের একটা তার কানেকশন করে দিলাম। এখন এখান থেকে যে লাইট পয়েন্টগুলো আছে, এই যে লাইট পয়েন্টগুলো দেখছেন, এই লাইট পয়েন্টগুলো কী করতে হবে, আমাদের সবগুলা একটা একটা করে তার আমরা এখান থেকে লাইট পয়েন্টে কানেকশন করে দেবো। দেখেন ঠিক আমি যেভাবে দেখাচ্ছি, একটা ফেস নিয়ে গেলাম পজিটিভ, আবার একটা পজিটিভ নিয়ে যাব, একটা ওই লাইটের জন্য পজিটিভ কানেকশন করব পজিটিভে, আবার আরেকটা তার এখান থেকে পজিটিভে কানেকশন করে দেবো। এই যে দেখেন একবারে লাল তার পজিটিভে। তো পজিটিভ কাজ কিন্তু আমাদের হয়ে গেল। তো 3টা সুইচের জন্য, 3টা লাইটের জন্য 3টা তার আমরা কিন্তু ফেস তার কিন্তু কানেকশন করে দিলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এখানে কি করতে হবে, নিউট্রাল কানেকশন করতে হবে। তো নিউট্রাল কানেকশন করার জন্য এন যেখানে লেখা আছে, অর্থাৎ এখান থেকে দেখেন এন
পজিটিভ। এখানে কিন্তু আমাদের একটা তার বাকি আছে, সেটা হলো যে এখানে কিন্তু আমাদের এন থেকে আমাদের এখানে পজিটিভ কানেকশন করবো। দেখেন এই যে এখান থেকে একটা কালো তার আমরা এখান থেকে কালো তারটা এই এমসিবি থেকে নিব, নেওয়ার পরে এখান থেকে নিয়ে গিয়ে আমরা সকেটে দিয়ে দেবো। কারণ সকেটে যদি আমরা নিউট্রাল কানেকশন না দিই তাহলে কিন্তু সকেটে কিছু ব্যবহার করতে পারবো না। আর সকেট ব্যবহার করলে কিন্তু নিউট্রাল না দিলে কিন্তু কানেকশন হবে না, তো কানেকশন হবে না, কিছু চলবেও না। তো নিউট্রাল কানেকশন করে দিলাম সকেটে। এখন এই সকেট থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের এই যে এখান থেকে একটা বোর্ডে থেকে বা যেখান থেকে হোক এই যে এন যেখানে লেখা আছে লাইটের, এখান থেকে প্রত্যেকটা এন জায়গার থেকে আমাদের নিউট্রালগুলো সব কমন করতে হবে। দেখেন এই যে এখান থেকে জয়েন্ট দিয়ে এখানে কমন করতে হবে। প্রত্যেকটা নিউট্রাল কিন্তু এক জায়গাতে কমন করে আমরা নিব। এই যে এখান থেকে কমন করলাম, তারপরে এখান থেকে লাইটের নিউট্রাল কমন করলাম। এই যে নিউট্রাল, দেখেন এই যে নিউট্রালটা কিন্তু কমন করছি, প্রত্যেকটা তারের সাথে কমন করে নিউট্রালগুলো কমন করা হয়ে গেল। এখন আমরা একটা তার দিয়ে নিউট্রাল কমন করে দিলাম, এখন এখানে নিউট্রাল কমন। এখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে একটা সকেটের জন্য একটা ডাইরেক্ট কিন্তু ফেস দিতে হবে। আমি ফেসটা দিয়ে দিই। দেখেন এখানে সকেটের জন্য কিন্তু ডাইরেক্ট একটা ফেস এই যে কানেকশন করে দিলাম, তার মানে সকেট কিন্তু ডাইরেক্ট চললো। তো ইন্ডিকেটার ক্ষেত্রে যদি ব্যবহার করতে চান তাহলে নিউট্রাল ফেস দিলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে ফেস দিয়ে দিলাম, তাহলে সকেটে একটা ফেস একটা নিউট্রাল কানেকশন করতে হবে, আর বাদ বাকি কিন্তু কমন করে দিচ্ছি। এখন হলো আমাদের যে বাকিটা আছে সেটা হলো যে আমাদের এই যে এসির জন্য পাওয়ার সকেট লাগবে। তো পাওয়ার সকেটের জন্য 3টা পিন থাকে। এখন আমরা সর্বপ্রথম যে কাজটি করব, এখান থেকে সিঙ্গেল পোল একটা এমসিবি ব্যবহার করব। আপনি যদি আপনার ঘরের লোডের উপর ভিত্তি করে কিন্তু আপনাকে এই এমসিবিটা ব্যবহার করতে হবে। মনে করেন একটা 10 অ্যাম্পিয়ারের এক টনের এসি, ফেসটা টানলাম, ফেস কানেকশনটা করার পরে এখন এখানে আমাদের নিউট্রাল কানেকশন করতে হবে। নিউট্রাল কানেকশন করার জন্য নিউট্রাল কালো তার দিচ্ছি। দেখেন এই যে কালো তারটা কিন্তু আমাদের এই যে এই যে এখানে যে সিঙ্গেল এমসিবি আছে এই এমসিবিতে কানেকশন করে দিলাম। এমসিবিতে কানেকশন হয়ে গেল। এখন এখানে আমাদের 3 পিন আছে, যেহেতু আর্থিং আমাদের দিতে হবে। তো আর্থিং দেওয়ার জন্য আমাদের মাটির থেকে একটা রড পুঁতে বা 20 ফিট 30 ফিট পুঁতে কিন্তু আমাদের রড আর্থিং দিতে হবে। অবশ্যই কিন্তু 3 পিন পাওয়ার সকেটে কিন্তু আর্থিং বাধ্যতামূলক দিতে হবে। তা না হলে যদি ওই ইলেকট্রিক ডিভাইসটি কারেন্ট হয়ে যায় তাহলে কিন্তু হাত দিলে কিন্তু বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটবে। এর জন্য আর্থিংটা দেওয়া কিন্তু খুবই জরুরি। তো এখানে আর্থিং বিষয়টা কমপ্লিট করলাম। এখন এখানে আরেকটা এমসিবি বাকি আছে, সেটা হলো যে আমাদের যে পাওয়ার সকেট, অর্থাৎ পাওয়ার সকেট বলতে আমাদের যে ঘরের ভিতরে ল্যাপটপ বা কম্পিউটার এ ধরনের যে রাইস কুকার এগুলো চালাবো, এগুলোর জন্য কিন্তু আমাদের সিঙ্গেল পোল একটি এমসিবি ব্যবহার করতে হবে। এই যে দেখেন এই যে এখান থেকে পাওয়ার সকেটে কানেকশন দিলাম, এবং এখান থেকে আমরা যেহেতু 2টা পাওয়ার সকেট ব্যবহার করব, এখান থেকে কমন করে এখান থেকে নিয়ে গিয়ে এই পাওয়ার সকেটে কানেকশন করে দিচ্ছি। এল যেখানে লেখা আছে সেখানে কিন্তু আমাদের পাওয়ার দিতে হবে, অর্থাৎ লাল তার টান দিতে হবে কানেকশন। আর এন যেখানে লেখা আছে সেখান থেকে তারটা আমরা এখান থেকে নিয়ে এসে কি করব, এখান থেকে কানেকশনটা এই এন যেখানে লেখা আছে এখানে এই যে এই কালো তারটা দিয়ে করছি। দেখেন এই কালো তার, এই যে কালো তারটা পেন্সিল দিয়ে এন যেখানে লেখা আছে সেখানে কমন করে দেবো। আলাদাভাবে কিন্তু আমাদের এই পাওয়ার সকেটের জন্য এই যে এখানে কানেকশন করতে হবে, মানে নিউট্রালে কানেকশন দিতে হবে। ডাইরেক্ট এমসিবিতে কানেকশন করে দিলাম। তো পাওয়ার সকেটে কানেকশন করে দিলাম। এখন প্রত্যেকটা কিন্তু ওই নিউট্রালগুলো কিন্তু পাওয়ার সকেট থেকে নিয়ে এসে আমাদের এখান থেকে নিয়ে এসে দিয়ে দিতে হবে। দেখেন কমন করে দিলাম, তাহলে কিন্তু আমাদের কাজটি সম্পূর্ণভাবে কমপ্লিট হবে। আর আর্থিংয়ের বিষয়টা হলো যে আমাদের কিন্তু আর্থিংটা আলাদাভাবে এখান থেকে কমন করে ঠিক এইভাবে কিন্তু নিয়ে আসতে হবে, নিয়ে এসে আমাদের আর্থিংয়ে কানেকশন করতে হবে। তো বলেছিলাম যে আর্থিং কিন্তু কানেকশন করতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। তো এই যে ফ্যানের যে নিউট্রাল বাকি আছে, ফ্যানের নিউট্রালের সাথে কিন্তু এখানে এনটা কানেকশন, এই যে নিউট্রালের সাথে কানেকশন করতে হবে, ফ্যানের নিউট্রালের সাথে এই নিউট্রালটা কানেকশন করতে হবে। তো কানেকশনটা কিন্তু ঠিক আমি আপনাদের দেখে দিলাম অল্প সময়ের মধ্যে যে কিভাবে একটি বেডরুম ওয়্যারিং কানেকশন করবেন। তো ডায়াগ্রামটা কিন্তু আপনাদের আঁকিয়ে দেখিয়ে দিলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক দেবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি কোনো ভিডিও দেখতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আমার এই চ্যানেলে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে, চাইলে কিন্তু আপনি ঘুরে আসতে পারেন, আপনার মূল্যবান ভিডিওটি কিন্তু পেয়ে যেতে পারেন। আজ এই পর্যন্তই,
আল্লাহ হাফিজ।